আমরা হলাম পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং এফসিপিএস পার্ট 2 আর সাথে আছে হলো বিএসসি মেম্বার আন্ডারে রেসিডেন্ট। হ্যাঁ, এখন আমাদের দাবিটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে ডাক্তারদের যে সিস্টেমটা বাংলাদেশের মানুষ আসলে কি জানে যে জানে ডাক্তার মানে অনেক টাকা, এই ধারণাটা যে কতটা ভুল সেটা আমাদের কাছ থেকে আসলে আপনাদের জানা উচিত, সবারই জানা উচিত। বাংলার সব মানুষের আমাদের ডাক্তারি জীবন শুরু হয় হলো কি ইন্টার্ন ডাক্তার দিয়ে, এরপরে ইন্টার্ন পার করার পরে আমাদের শুরু হয় হলো 5 বছরের ট্রেনিং সেশন, যে এরপরে আমরা বিশেষজ্ঞ ডাক্তার হই। হয়তো আমরা টাকা হয়তো অর্জন হয়, কিন্তু সেটা কখন একজন বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার পর। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার এই যে রাস্তাটা 5 বছরের বিরাট একটা রাস্তা, এই রাস্তাটাতে আমরা কীরকম চলি এটা বাংলাদেশের কোনো মানুষই জানে না, কোনো ধারণাও রাখে না। এই টাইমে আমরা মাত্র 25,000 টাকায় কোনো ধরনের কোনো বেতন বৃদ্ধি নেই, কোনো রকমের কোনো উৎসব বোনাস নেই। আমরা যারা প্রাইভেট, এই যে যারা প্রাইভেট ট্রেনি, এবং আমরাও তো ডিগ্রিটা করতেছি, ডিগ্রি করে আমরা যখন চেম্বার করব তখন এই যে 5 বছরে আমরা 25,000 টাকায় কীভাবে চলি এটা কেউই তেমন জানে না। আমাদের কি হয় মাস শেষে এখনও আমরা কি নিজেদের পরিবারের ভরণ পোষণ দেওয়া তো দূরের কথা, আমাদের এখনও মাস শেষে নিজেদের বাবা মা বা নিজেদের পার্টনারের কাছ থেকে এখনও টাকা নিতে হয়। তো এই জিনিসটা এতদিন ধরে আমরা কিভাবে আসছি এটা কেউ জানতো না। এটা জানানোর জন্য এবং আমাদের এই ভাতাটা বৃদ্ধি করার জন্য 25,000 থেকে 50,000-এর জন্য এই দুর্মূল্যের বাজারে 25,000-এ কীভাবে আমরা চলি এটা তো কেউ বুঝে না বা কেউ জানতেও চায় না। এটাকে 50,000 করার জন্যই আমাদের এই আন্দোলন হলো। এই যে এইটা টাকাটা শুরু হয়েছিল 20,000 টাকায়, তো এর আগে একটা আন্দোলন হয়েছিল, তখন তারা আমাদেরকে বলেছিল যে এখন তোমরা 5,000 বাড়িয়ে নাও, এরপরে প্রতি বারে বা 6 মাস বা 1 বছর পর আমরা তোমাদের বেতনটা বৃদ্ধি করব, ভাতাটা আমরা বাড়াবো। কিন্তু এই কথা এই 3 বছরে একবারও তারা আমাদের ভাতাটা বৃদ্ধি করেনি, তারা ওই 25,000-ই রেখে দিয়েছে। এই জন্যই আমাদেরকে আজকে রাজপথে নেমে আসতে হয়েছে। আমাদের গত সপ্তাহে সার্জিস আলম উনি এসেছিলেন, উনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত এখনো পর্যন্ত কেউ আসেনি। আমাদের কর্মসূচি আমরা দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের দাবি একটাই, আমাদের ভাতা 25,000 থেকে 50,000-এ উন্নীত করতে হবে, অথবা নবম গ্রেডের সমতুল্য সকল ধরনের সুবিধাদি সহ আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে। এটা বিগত 2 থেকে 2.5 বছর যাবত আমরা এই আন্দোলনে নেমেছি। বিগত সরকারের সময় আমাদের তখন ভাতা পাচ্ছিলাম আমরা 20,000 করে, আমরা একবার আন্দোলন করেছিলাম, তখন আমাদের ভাতা 5,000 টাকা বৃদ্ধি করে 25,000 করা হয়েছিল এবং বলা হয়েছিল যে পরবর্তীতে তারা আশ্বাস করেছিল যে জুলাইয়ের বাজেটে বাড়বে। কিন্তু এরপরে মানে সরকার পতনের পরে আমরাও তখন দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তখন ইমিডিয়েট কোনো আন্দোলনে নামি নাই। আমরা সরকারকে সময় দিয়েছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের পূর্বের কাগজগুলো জমা দিয়েছি, এবং যখন দেখেছি যে তেমন কোনো একটা আমাদের মানে সাপোর্ট পাচ্ছি না আমরা, বা ভাতা বৃদ্ধির তেমন কোনো কাজ হচ্ছে না, তখন আমরা আন্দোলনে এবং কর্মসূচিতে নেমেছি। সব চিকিৎসা প্রতিষ্ঠানে সরকারি এবং বেসরকারি ট্রেনিরা আছে। আমরা বেসরকারি ট্রেনিরা বর্তমানে কর্মবিরতিতে আছি, সরকারি ট্রেনিরা সাপোর্ট করছে, কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টগুলো কষ্ট হচ্ছে এবং ডিপার্টমেন্টগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে।